হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগত। তো আজকে দেখো চলে এলাম একটি মিষ্টি বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই মিষ্টিগুলো আমি বাড়িতে বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখো কেমন হয়েছে মিষ্টি বানানোটা। তো চলো তোমাদেরকে শেয়ার করি কি করে বানিয়েছি। এই দেখো আমি ফার্স্টে নিয়েছি এখানে বাটিতে হাফ বাটি না 2 চামচ মতো ময়দা নিয়েছি, আর ওখানে নিয়েছি 1 বাটি চিনি, একটু ঘি নিয়েছি, 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি খাবার সোডা নিয়েছি 1 চিমটি মতন। বেশি নেওয়া যাবে না, এই সোডাটা সামান্য পরিমাণে নিয়েছি, দেখা যাচ্ছে না কাপের মধ্যে আছে। তো এবার আমি কি করব, একটা ওভেনে কড়াই বসিয়েছি, তার মধ্যে 500 গ্রাম দুধ নিয়েছি। আজকে হঠাৎ করে এই মিষ্টি বানানোর প্রোগ্রামটা হলো এই কারণে, আজকে বাড়িতে মাংস ছিল, তো ছেলে মেয়ে বলছে দুধটা আজকে খাবো না। তো আমি কি করলাম, প্ল্যান করলাম তো চলো 500 দুধ রাখা রয়েছে, তো মিষ্টি বানিয়ে ফেলি যে কটা হয়। আর এখানে দেখো আমি একটা লেবু রস করে নিয়েছিলাম, লেবু রসটা করে নিয়েছিলাম। তো সে রসটা দেখতেই পেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ছানা কাটার জন্য, অল্প অল্প করে দিচ্ছি। এটা কিন্তু একবারে সবটা লেবু রস দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ছানাটাকে কেটে নিতে হবে। আর ছানাটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, নরম অবস্থাতে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু ছানা কাটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে কি করব, ভালো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে এটাকে ভালো করে ছেঁকে নেব জলটা। দেখো এখানে কিন্তু ছানা কাটা হয়ে গেছে। তো চলো এখন ফার্স্টে আমি এখানে নিয়েছি একটু জল বেশি করে, তাড়াতাড়ি করে পড়ে যাবে জন্য আমি তাড়াতাড়ি করে জলটা এখান থেকে আমি বেশিটা বের করে নিচ্ছি, তারপরে একটা কাপড়ের মধ্যে রেখে দেবো এখান থেকে নিয়ে। তো দেখো এখানে কিন্তু ছানার জলটা বেরিয়ে গেছে। তোমরা চাইলে সরাসরি কাপড়ের মধ্যে ছাঁকতে পারো, আমি এটাকে প্রথমে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তারপরে কাপড়ের মধ্যে দিয়েছি। তো ভালো করে টকটা, যাতে লেবুর যে টক রসটা ওটা না থাকে টকটা, তো আমি ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে কিন্তু যে মিষ্টিগুলো টক হয়ে যাবে ভালো করে না ধুলে পরে। তো আমি ভালো করে লেবুর রসটা টকটা ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এখন আমি কিছু সময়ের জন্য এটাকে জল ঝরাতে রেখে দেবো, ছানাটার মধ্যে জল থাকলে ভালো হবে না মিষ্টিগুলো। তো দেখো এইটুকু ছানা হয়েছে 500 দুধে। তো কিছু সময়ের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি এখানে ঝুলিয়ে। তো চলো ওপাশে বাকি কাজটা সেরে ফেলি। এই দেখো এপাশে থালির মধ্যে যে নিয়েছিলাম ওগুলোকে বেশ পরিষ্কার করে নামিয়ে নিলাম। এখন এখানে কিন্তু আমার ছানাটা কিন্তু বেশ কিছুটা সময় হয়েছে, আধা ঘন্টা মতো রেখেছি আমি, তোমরা চাইলে একটু বেশি রাখতে পারো। তো আমি এখানে নিয়ে এলাম জল ঝরানো ছানাটাকে নিয়ে এলাম। দেখো কত সুন্দর ছানাটা হয়েছে, একদম মুলায়ম নরম হয়েছে ছানাটা। এখানে কিন্তু ছানা শক্ত হলে চলবে না, নরম নরম রাখতে হবে ছানাটাকে। তো বেশ দেখো অল্প একটু ছানাই হয়েছে, তো অল্প কটাই মিষ্টি হবে তাই না। তো এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেবো, ঘির পরিমাণটা একটু বেশি পড়ে গেল, তোমরা একটু কম দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো ময়দা। ফার্স্টে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা এই ভুলটা তোমরা কেউ করবে না, এই গুঁড়ো দুধটা কিন্তু এখানে দেওয়া ঠিক না, এটা দিলে মিষ্টিটা খুব একটা বেশি ভালো হবে না। যেটা সত্য সেটাই বলে দিলাম তোমাদেরকে, এই গুঁড়ো দুধটা তোমরা এখানে অ্যাড করবে না। এটাকে যদি দিতে হয় তো ছানা কাটিয়ে, দুধ গরম করে ছানার মতো কাটিয়ে তারপরে ছানা বানিয়ে দেবে এর মধ্যে, এইভাবে কখনোই অ্যাড করবে না এর মধ্যে। আমি ভুলবশত দিয়ে বসেছি, জেনে বুঝেই দিয়েছিলাম। তো যাই হোক, আর এই যে খাবার সোডা দিয়ে দিলাম একটুখানি, আর 2 চামচ ময়দা দিয়েছি এখানে। তো এখন ভালো করে এটাকে আমি মাখিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। তো দেখো ভালো করে এটাকে বেশ সুন্দর করে আমি মেখে নেব,
মানে এতটা সুন্দর করে মাখতে হবে এটাকে যে তেল ছেড়ে দেবে ও গা থেকে, মানে ছানাটার গা থেকে তেল ছেড়ে দেবে এমনভাবে মানে মাখতে হবে, এত সুন্দর করে মেখে নিতে হবে এটাকে। এত সুন্দর করে মালিশ দিতে হবে, খুব সুন্দর করে মালিশ করে করে এই ছানাটাকে মাখতে হবে। তো দেখতেই পেলে আমি এত সুন্দর করে মেখে নিলাম ছানাটাকে। দেখো একদম মানে স্লিপ করছে, এতটা সুন্দর মাখা হয়ে গেছে ছানাটা। মানে যখন আমি গোলগুলো করব না, ছানা কেটে যখন মিষ্টিগুলো তৈরি করব, একটা গায়েও মিষ্টির গায়ে একটা দাগ থাকবে না, পুরো প্লেন হয়ে যাবে, একদম তেল 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 মাত্র মানে তেলের মতন হয়ে যাবে। তো চলো, ছানাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, আমি অল্প একটু সময়ের জন্য একটু ঢেকে রেখে দেবো। দেখতেই পেলে কত সুন্দর করে মেখে নিলাম, হাতে পুরো তেল তেল হয়ে গেছে। এটাকে এরকম করে ভালো করে মালিশ করা হচ্ছে এখানে, যাতে ভালো করে আরও সুন্দর হয়, যার জন্য অতটা সময় ধরে মালিশ করলাম। তো চলো, এই যে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়াটা তোমাদের স্কিপ করেছি, উঠানোটাই দেখিয়ে দিলাম। তো অনেক কম সময়, এখন রাত হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, তো জলদি জলদি বানিয়ে নিচ্ছি। তো দেখো, এখন আমি লেচিগুলো কেটে নেবো, ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এখান থেকে। যে যেমন মানে সাইজের বানাবে সে তেমন সাইজের এখান থেকে লেচিগুলো কেটে নেবে। তো চলো, আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি, যেহেতু অল্প ছানাই। তো এগুলো ফুলবে, তো ফুলে বড় হয়ে যায় ছোট করে বানালেও। তো দেখো, এরকম করে পুরো একই সাইজের আমি সবকটা লেচি কেটে নেব। পুরো লেচিটা কাটানোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি 2 হাত দিয়ে গোল পাকিয়ে নেব। মানে এত সুন্দর করে গোল পাকাতে হবে, গায়ে একটু দাগ থাকবে না, একটা ফাটা দাগও থাকবে না, একদম প্লেন হয়ে যাবে পুরো মিষ্টিগুলোর মানে গোলটা। তো এইভাবেই আমি বেশ 2 হাত দিয়ে দেখো সব কটা আমি গোল পাকিয়ে নিয়েছি, দেখতেই পারছো পুরো একদম সুন্দর সুন্দর গোলগুলো হয়েছে, একদম মানে মনে হচ্ছে গায়ে তেল লেগে আছে, এরকমই দেখাচ্ছে। এইবার চলে এলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে 1.5 বাটি মতন জল নিয়ে নেব। 1 বাটি চিনি দেবো, 1.5 বাটি জল দেবো। তো 1 বাটি 1.5 বাটি মতো আমি জল দিয়েছি। এখানে 2টো এলাচি আমি ফাটিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে, আর 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কী করবো, ভালো করে কিছু সময় ফুটাবো, যেটাকে বলা হয় চাশনি বানাবো, মিষ্টির চাশনি বলে এটাকে। তো দেখো ফুটে গেছে, আমি ওই গোল করে রাখা মিষ্টিগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। সবকটা মিষ্টি আমি এর মধ্যে একেবারে দিয়ে দেবো। এখানে জানো তো বন্ধুরা, 2 ধরনের মিষ্টি আছে। দেখো 3টি মিষ্টি দেখা যাচ্ছে সাদা, ওই 3টি মিষ্টির মধ্যে ওই মানে গুঁড়ো দুধটা দেওয়া নেই জন্য ওই 3টি মিষ্টি সবথেকে বেশি ভালো হয়েছে।
তো তোমরা দেবে না গুঁড়ো দুধটা এইভাবে, আমি যেভাবে দিয়েছি ওভাবে একদমই দেবে না। এই দেখো মিষ্টিগুলো কিন্তু কিছু সময়ের জন্য আমি দেখতেই পেলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো এখন উল্টে দিচ্ছি, বেশ ফুলেছে মিষ্টিগুলো, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তোমরা শুধু এখানে গুঁড়ো দুধটা এইভাবে দেবে না যেভাবে আমি দিয়েছি, বারবার এই একই কথা বলছি, ওইভাবে গুঁড়ো দুধটাকে দেবে না। দিতে চাইলে গরম করে দুধটাকে ভালো করে গুলিয়ে ছানা করে তারপরে দেবে। আর এই দেখো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো আমার ভিডিওটা, মিষ্টির রেসিপি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে। আর এই দেখো নামিয়ে রেখেছি, দেখতেই পারছো কেমন হয়েছে। তবে একটু খেতে শক্ত শক্ত হয়েছে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, এখানেই মানে একটু খারাপ, তাছাড়া এমনি খেতে টেস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টাটা।